গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলার অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই ছিল শিশু। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলা ও বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত বেসামরিক ও অস্ত্রপ্রাপ্তি জনগণ। রোববার ১১ মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, মধ্য গাজার দেইর আল বাহা শহরে একজন সাধারণ মানুষের ওপর ড্রোন হামলার ২ জন নিহত এবং অনেকে আহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং অপর একজন আগের হামলায় আহত হয়ে মারা যান। গাজার দক্ষিণাঞ্চলীয় কান ইউনিস শহরে আশ্রয়প্রাপ্তীদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হয় হামলা। একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলার ২ শিশুসহ ৪ জন নিহত হন এবং অনেকে আহত হন। কান ইউনিস এর পশ্চিমে আল মাওয়াসি এলাকায় আসিদা শহরের কাছে ২টি তাঁবুতে পৃথক হামলায় ৪ জন নিহত হন, যাদের মধ্যে ২ জনই ছিল শিশু। একই এলাকায় আরেকটি তাঁবুতে হামলার আরও এক শিশু মারা যায়। পাশাপাশি একটি সাইকেলের ওপর ড্রোন হামলায় এক তরুণ নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব কান ইউনিস এর আবাসান আল খাবিরা শহরে ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছেন। গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশু মৃত্যু হয় এবং উত্তরে জলানিয়ার আরেকজন মারাত্মক আহত হন। এদিকে কান ইউনিস এর একটি গাড়িতে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। গাজা শহরে আরেক হামলায় ৫ জন নিহত হয়, তাদের মধ্যে একটি মেয়ে শিশুও ছিল। এছাড়া গাজা শহরের আল তুফাহ এলাকায় ইসরায়েলি সেনারা চলমান বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে একাধিক আবাসিক ভবন ধ্বংস করেন। একই সঙ্গে জাবালিয়ার গোল্ড গাজা সিক্ট্রেন একটি মসজিদও নির্মাণ হামলা চালানো হয়, সেখানে ২ জন আহত হয়েছে। ২০২৩ সালে অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।